দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ওয়েস্ট বেঙ্গল নিউজ ইউটিউব চ্যানেল সাদা বাংলায় রাজনীতির কথা। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ খবরে। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটিতে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে পাওয়ার জন্য। এত সম্পত্তি বেড়েছে কিভাবে? হাইকোর্টের চাপ বাড়ল পিসি ভাইপোর। 2014 সালের পরেই এত সম্পত্তি বেড়েছে কিভাবে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে ইডিকে প্রশ্ন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার। উল্লেখ্য, লিভস অ্যান্ড বাউন্স মামলায় ইতিমধ্যেই সমস্ত সম্পত্তির খতিয়ান জমা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই দিন আদালতে জানায় ইডি। নথি দেখেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সম্পত্তি যাচাইয়ের ব্যাপারে জানতে চায় আদালত। ইডিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নথি জমা দেওয়ার পর এদিন আদালতে অমৃতা সিনহা জানান, এত ডকুমেন্ট এলো কিভাবে, কোথায় থেকে এলো, এত টাকার উৎস কি সেটা দেখছেন। সব সম্পত্তি 2014 সালের পরে কিভাবে, এত অল্প সময়ে কিভাবে হলো, আবার নিয়োগ দুর্নীতিতেও একই সময়ে যোগসূত্র আছে কি, এ ব্যাপারে তদন্তকারী সংস্থাকে খোঁজ নিতে বলা হয়। পাহাড়ে শিক্ষক নিয়োগে দুর্নীতি করছেন অনিত থাপা, সিবিআই এর দ্বারস্থ হচ্ছেন শুভেন্দু অধিকারী। পাহাড় সফরে গিয়ে মুখ্যমন্ত্রী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে জেলা স্কুল বোর্ড এবং জেলা রিক্রুটমেন্ট কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন। সমস্ত দায়িত্ব দেওয়া হয়েছে জিডি এর উপর, কিন্তু সেক্ষেত্রেই এবার পাহাড়ে শিক্ষক নিয়োগে বড় দুর্নীতির অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। যদিও বিরোধী দলনেতার সেই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে পাল্টা দাবি করছেন অনিত থাপা। সিবিআই এর দ্বারস্থ হচ্ছেন শুভেন্দু অধিকারী। পাহাড়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এবার জিটিএ প্রধান অনিত থাপ্পার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার স্পষ্ট অভিযোগ, অনিত থাপা টাকার বদলে পাহাড়ে শিক্ষক নিয়োগ করেছেন এবং এর দুর্নীতি তদন্তের জন্য এবার সিবিআই এর দ্বারস্থ হতে চলেছেন বলেও জানান শুভেন্দু অধিকারী। যদিও বিরোধী দলনেতার সেই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে পাল্টা দাবি করছেন অনিত থাপা। 3 কোটির কার্যালয় টাকার উৎস জানতে 4 অনুব্রত ঘনিষ্ঠকে দিল্লিতে তলব ইডির। 3 কোটির টাকায় তৈরি হয়েছে তৃণমূল কার্যালয়। কোথা থেকে এলো সেই টাকা তা জানতে অনুব্রত ঘনিষ্ঠ কাউন্সিলরকে দিল্লিতে তলব করলো ইডি। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ওই কাউন্সিলর ছাড়া আরো 4 জনকে তলব করা হয়েছে। বীরভূমের বোলপুরের একটি তৃণমূল কার্যালয় সম্প্রতি ইডি স্ক্যানারে আসে, যে কার্যালয়ে বসতেন অনুব্রত মণ্ডল। সেই কার্যালয় ঘিরে নানান প্রশ্ন অনেক আগে থেকেই ছিল। ওই কার্যালয়ে 3 তলার ঘরে সর্বত্র এসি লাগানো, এছাড়াও মেঝেতে মার্বেল, ফলস সিলিং এবং সারা বাড়ি জুড়ে লাগানো সিসিটিভি। সংসদ হামলার 22 বছর পূর্তির দিনেই লোকসভায় আতঙ্ক, নিরাপত্তায় গলদ, আটক 2। আজ 13 ডিসেম্বর 2001 সালের আজকের দিনেই সংসদ ভবনে জঙ্গি হামলা হয়েছিল। 22 বছর পর ফের কার্যত একই ঘটনার পুনরাবৃত্তি হলো। ধোঁয়ায় ঢাকলো লোকসভার অন্দরে, আতঙ্ক ছড়ালো। এই ঘটনায় আটক করা হয়েছে 2 যুবককে। এরপর সংসদের কার্যক্রম দুপুর 2টা পর্যন্ত মুলতবি রাখা হয়। সমাধানের ক্ষমতা নেই, চাকরি প্রার্থীদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠকে অশ্বনিম্ব বললেন শুভেন্দু অধিকারী। সোমবার চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠকের শেষে আশার আলো দেখা যাচ্ছে বলে জানিয়েছেন চাকরি প্রার্থীরা। আগামী লোকসভা নির্বাচনের আগে নিয়োগ সংক্রান্ত জটিলতার সমাধান হবে বলে জানিয়ে দিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। তবে সরকার আদৌ চাকরি প্রার্থীদের সমস্যা মেটাতে পারবেন না বলে মনে করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু এই দিন জানান, চাকরি প্রার্থীদের সমস্যা সমাধান করার ক্ষমতা ওদের নেই। যেদিন রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাটের মতো পশ্চিম বাংলায় বিজেপি আসবে সেই দিন সমস্যা দূর হবে শুভেন্দু অধিকারী। নিয়োগ সংক্রান্ত সমস্যায় মেটানোর জন্যই বাংলায় ডবল ইঞ্জিন সরকারও বললেও মত শুভেন্দু অধিকারী। চাকরি প্রার্থীদের নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বৈঠক অশ্বডিম্ব ছাড়া কিছু নয় বলে জানান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বললেন, সমস্যার সমাধান করতে পারবেন না এরা। সমস্যা তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মন্ত্রী চোর পার্থ চট্টোপাধ্যায় এবং বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যা করছেন তা লোক দেখানো। সমস্যার সমাধান তখনই হবে যখন রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাটের মতো পশ্চিমবঙ্গে বিজেপি সরকার। উত্তরকন্যায় শুভেন্দুকে ঢুকতে বাধা। রাজ্যের লাইমলাইটে শিলিগুড়ি। একদিকে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ছিল মুখ্যমন্ত্রীর সভা, অপরদিকে শিলিগুড়িতেও শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারী বিজেপির বিধায়কদের নিয়ে উত্তরকন্যায় অভিযানে যান। তবে তাকে আটকে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। উত্তরকন্যার বাইরে ব্যারিকেড করে আটকে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই বিষয়ে বিজেপির বিধায়করা জানিয়ে দিয়েছেন তারা 2 জন করে উত্তরকন্যায় পরিদর্শন করতে চেয়েছিলেন, তবে পুলিশের তরফ থেকে
তাদের উত্তরকোনায় পরিদর্শনে বাধা দেওয়া হয়। এই বিষয়ে শুভেন্দু অধিকারী জানান, পুলিশ বলপূর্বক তাদের আটকেছে। তিনি হুঁশিয়ারি দেন, ক্ষমতা এলে সব পুলিশ কর্মীদেরকে দেখে নেওয়া হবে। এরপর বিভাগীয় কমিশনার অভিজিৎ রঞ্জন বর্ধন বিজেপির নেতা শুভেন্দু অধিকারীকে ভিতরে যাওয়ার অনুরোধ করলেন এবং তিনি শোনেননি। তিনি এরপর জানান, আদালতের অনুমতি নিয়ে তিনি ভেতরে যাবেন। সুপ্রিম কোর্টে ধাক্কা, মহুয়া মৈত্রের আবেদন খারিজ। তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রের আবেদন খারিজ। সুপ্রিম কোর্টে মহুয়ার মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন প্রবীণ আইনজীবী অভিষেক মনু সিংভি। বৃহস্পতিবার অথবা শুক্রবার দুপুর 2টোয় শুনানির আর্জি জানিয়েছিলেন মহুয়ার আইনজীবী। বিচারপতি জানান, ইমেলের মাধ্যমে আবেদন করুন, বিষয়টি আমরা দেখে নেব। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ আবেদন জানান মহুয়া, কিন্তু সেখানেও আর্জি খারিজ হয়ে যায়। লোকসভায় মহুয়ার বিরুদ্ধে অর্থের বিনিময়ে প্রশ্ন করার অভিযোগ তুলেছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। মহুয়ার প্রাক্তন বান্ধব জয় অনন্ত দেওধরাইও তার বিরুদ্ধে নানাবিধ অভিযোগ আনেন। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে লোকসভার এথিক্স কমিটি। লোকসভার এথিক্স কমিটির প্রস্তাব মেনে মহুয়া মৈত্রকে লোকসভা থেকে বহিষ্কার করার পরেই তিনি আদালতের দ্বারস্থ হন। এর শেষ দেখে ছাড়বেন বলেও জানান তৃণমূলের সদ্য প্রাক্তন সাংসদ। টাকা তো দেয় কেন্দ্র, উত্তরকে বঞ্চনা হিসেবে বোঝালেন শুভেন্দু অধিকারী। একদিকে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে যখন উত্তরবঙ্গের উন্নয়নের কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উত্তরের আর এক সভায় তখন বঞ্চনার হিসেব দিলেন শুভেন্দু অধিকারী। বিজেপি বিধায়কের দাবি, উত্তরবঙ্গের জন্য যত বরাদ্দের কথা বলা হয় আর যত টাকা দেওয়া হয় তার মধ্যে ফারাক বিস্তর। সভা থেকে এদিন হিসেব দিয়েছেন শুভেন্দু। তিনি দাবি করেছেন, উত্তরবঙ্গের জন্য বিভিন্ন খাতের টাকা দেয় কেন্দ্র, যা থেকে পরিষেবা পায় সাধারণ মানুষ। তার কথায় মমতা শুধুই বেড়াতে যান উত্তরবঙ্গে। লোকসভা নির্বাচনের আগে একাধিকবার উত্তরবঙ্গে তিনি যাবেন বলেও জানিয়েছেন। বিরোধী নেতা উল্লেখ করেছেন, 2020-2021 সালে উত্তরবঙ্গের উন্নয়নের জন্য রাজ্যের বরাদ্দ ছিল 710 কোটি, দেওয়া হয়েছে মাত্র 246 কোটি, অর্থাৎ 34%। 2021-2022 সালে বরাদ্দ ছিল 759 কোটি, আসলে দেওয়া হয়েছে 170 কোটি টাকা। 2022-2023 অর্থবর্ষে প্রায় 800 কোটির কাছাকাছি আর দেওয়া হয়েছে 308 কোটি। শুভেন্দু বলেন, মুখ্যমন্ত্রী উন্নয়নের দিক থেকে বঞ্চিত করেছেন উত্তরকে। নির্বাচন এলে শুধুই মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যান। উত্তর যে বঞ্চিত সে কথা উল্লেখ করে নন্দীগ্রামের বিধায়ক বলেন, একটা নিউরো সার্জন নেই, কার্ডিওলজিস্ট নেই উত্তরে। নতুন মেডিকেল কলেজ চালাতে ডাক্তার সহ সব কর্মীর জন্য টাকা দেয় কেন্দ্র। শুভেন্দু প্রশ্ন তুলেছেন, চা সুন্দরী কই গেল? তিনি আরও উল্লেখ করেছেন, কেন্দ্রীয় সরকারের শ্রম দপ্তরের অর্থে চা বাগান বন্ধ হলে ভাতা দেওয়া হয়। এদিন শুভেন্দু জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে গদিচ্যুত করতে মাসে 2 বার করে উত্তরবঙ্গে যাবেন তিনি। আগামী 16 ডিসেম্বর পরবর্তী কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন তিনি। চা শ্রমিকদের সমাবেশে উপস্থিত থাকবেন তিনি। সংসদ হামলার বর্ষপূর্তি দিনেই লোকসভায় হামলা, আটক 2 অজ্ঞাত পরিচয়। সংসদ হামলার 22 বছর পূর্তির দিনে লোকসভায় ছড়ালো আতঙ্ক। এদিন শীতকালীন অধিবেশন চলাকালীন আচমকাই সেখানে ঢুকে পড়ে 2 অজ্ঞাত পরিচয় ব্যক্তি। তাদের কাছে গ্যাস ছোড়ার সরঞ্জাম ছিল বলে অভিযোগ। গোটা ঘটনায় নিরাপত্তায় গাফিলতির অভিযোগ তুলেছেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। লোকসভায় সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বলেন, 2 তরুণ আচমকাই গ্যালারিতে লাফিয়ে নেমে পড়ে এবং তারা গ্যাস ছুড়তে থাকে। সাংসদরা এবং নিরাপত্তারক্ষীরা তাকে ধরে ফেলে। দুপুর 2টো পর্যন্ত অধিবেশন মুলতবি। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আচমকাই এমন হামলায় তারা হতভম্ব হয়ে পড়েন। এমনকি অজ্ঞাত পরিচয়রা গুলি চালাতে পারে ও বোমা ছুড়তে পারে। প্রাথমিকভাবে এমনও আশঙ্কা তৈরি হয় তার মনে। যদিও 2 জনকে আটক করা গিয়েছে বলেও জানান তিনি। কি করে লোকসভায় এমন ঘটতে পারে সেই প্রশ্ন তুলে নিরাপত্তার গাফিলতির অভিযোগ তোলেন তিনি। এদিকে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ এ প্রসঙ্গে বলতে গিয়ে জানান, আচমকাই দর্শক আসন থেকে লাফ মারে ওই 2 হামলাকারী। প্রাথমিকভাবে তার মনে হয়েছিল হয়তো কোনো সাংসদ পড়ে গিয়েছেন, পরে দেখা যায় বিষয়টা অন্য। কিন্তু কি করে এমন নিরাপত্তায় গলদ দেখা দিল, এই প্রসঙ্গে বলতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, ওরা হয়তো দর্শক হিসেবেই প্রবেশ করেছিল প্রয়োজনীয় নথি জমা দিয়ে, কিন্তু কি করে জুতোয় করে গ্যাস ক্র্যাকার নিয়ে তারা প্রবেশ করলো তা নিয়ে প্রশ্ন তোলেন দিলীপ। এখনো পর্যন্ত যা তথ্য মিলছে তা থেকে দাবি করা হচ্ছে ওই 2 ব্যক্তির সঙ্গে ছিল স্মোক গ্রেনেড। কি করে তারা তা পেল, এর পিছনে কোনো গোষ্ঠীর হাত আছে কিনা
তা নিয়েও উঠছে প্রশ্ন। বুধবারই সংসদে হামলার 22 বছর পূর্তি, সেদিনই এই হামলার ফলে দুইয়ের মধ্যে কোনো যোগ আছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে।